আসসালামু আলাইকুম। আ আমি আসলে একজন আমার ক্যারিয়ারটা শুরু করেছিলাম ফ্রম মাই স্টুডেন্ট লাইফ অ্যাজ এ কনসালটেন্ট অ্যান্ড ফ্রম দেয়ার আমি এটাকে ধরেই নিয়েছি ইটস এ চ্যালেঞ্জিং জব অ্যান্ড I thought and I learned that a consultant is always a lifetime teacher and a student as well. So ওভাবেই কাজ শুরু করা। So I started my journey from research consultancy, then product design consultancy, and then 360-degree বলি যদি holistic consultancy and policy consultancy for the nation and international development organizations as well. So after that, আমার কাছে শুরু থেকে সবসময় মনে হয়েছিল যে আমরা যারা কনসাল্টিং কাজ করছি এরা এই টোটাল ইন্ডাস্ট্রিটা গুটি কয়েক যদি বলি মাল্টিন্যাশনাল বা বিদেশি কোম্পানি অথবা নামকরা কিছু লোকের হাতেই এটা সীমাবদ্ধ ছিল। অ্যান্ড আরেক ধরনের করতো যে বাংলাদেশের যারা হচ্ছে যে আমরা যদি বলি যে অ্যাকাডেমিশিয়ানস তারা এটা করতো। বাট ইন ইমপ্লিমেন্টেশন স্টেজে আমরা দেখেছি যে আসলে ওই জায়গাটার একটা গ্যাপ থেকে যায় অলওয়েজ নিড অ্যান্ড রিকোয়ারমেন্টসে যেই গ্যাপটা থাকে। ফর এক্সাম্পল অ্যাকাডেমিশিয়ানসরা হয়তো তার মতো করে দেখছেন বা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনটা লোকাল কনটেক্সটটা বুঝতে পারছেন না সেই জায়গাটায়। সো শুরু থেকে আমার একটা ড্রিম ছিল যে ওয়াই নট বাংলাদেশি পিপল, বাংলাদেশি ট্যালেন্টস, দে কেম আপ টুগেদার অ্যান্ড ব্রিং এ কনসোর্টিয়াম অর কনসাল্টিং একটা ইন্ডাস্ট্রি তৈরি করতে পারি আমরা বাংলাদেশে ইটসেলফ, বাংলাদেশে বড় একটা কনসাল্টিং ইন্ডাস্ট্রি হয়। সো এটার জন্য শুরুতেই আমার আমরা একটা আন্দোলন ছিল বাংলাদেশের রিসার্চ কোম্পানিগুলোকে নিয়ে। সো তখন থেকে দেখেছি আমরা, এবং এখন বাংলাদেশে মার্কেট রিসার্চ যেটা হচ্ছে ডমিনেটিং বাই দ্য বাংলাদেশি মার্কেট রিসার্চ কোম্পানিজ, নট দ্য ইন্টারন্যাশনাল রিসার্চ কোম্পানি। নাও ইন কনসাল্টিং, রিয়েল লাইফ কনসাল্টিং যদি আমি বলি বড় স্টেজে, সেইখানটাও বাংলাদেশে কনসালটেন্টরা যদি ডমিনেট করতে পারে সেই জায়গাটায় আমি কাজ করতে চাই। সো ওইটা করতে গিয়ে আমি যখন সন্ধান পাই আইডিয়ান কনসাল্টিংয়ের কথা, মার্ক অনুপম মল্লিক স্যারের কথা শুনেছি, জেনেছি, এবং দেখলাম ওনার ভিশনটা, ওনার যেই লক্ষ্যটা অনেকটা আমার সাথে ম্যাচ করে। সো আমি ওনাদের সাথে ট্যাগ হয়ে যাই। এখান থেকে আমি দুটা কোর্সও করেছি, তারপরে এখন যেটা কনসাল্টিং এক্সিলারেটর সেটাও করছি। মেইন অবজেক্টিভ ইজ যে আমার যেই জায়গাগুলোতে গ্যাপ ছিল সেই জায়গাগুলোতে একটু রিশেপ করে নিয়ে রিশাফল করা, নিজেকে একটু রিসাইজ করা যেটা আমরা বলি, বা রিশেপ করা, ইনহ্যান্স করা, সেটা করা, অ্যাজ ওয়েল অ্যাজ আমার যে নলেজগুলো আছে সেগুলো অন্যদের মাঝে ছড়িয়ে দেওয়া, এবং অন্যদের যে স্পেসিফিক যদি বলি যে ট্যালেন্ট হাবগুলো আছে সেই ট্যালেন্ট হাবগুলোকে একসাথে করে আমরা একটা স্পেসিফিক অর কম্বাইন্ড কনসাল্টিং সাপোর্ট আমরা বাংলাদেশকে দিতে পারি। ইট ক্যান বি ফর SME টু MNC টু দ্য লার্জ কনগ্লোমারেট অর টু দ্য বিয়ন্ড দ্য কান্ট্রি আমরা সার্ভিসগুলো দিতে পারি, বিকজ উই হ্যাভ দ্য ট্যালেন্ট। নাও ইটস দ্য টাইম টু কোঅর্ডিনেট, আমাদের একসাথে হওয়া, একসাথে কাজ করা, কোঅপারেট করা, এবং ওই আন্ডারস্ট্যান্ডিংটা বোঝা। সো লুক ফরওয়ার্ড ফর দ্যাট। অনুপম স্যার এটা নিয়ে উনিও করছে, অ্যান্ড ব্যাক অফ দ্য মাইন্ড দিস ইজ মাই বলবো যে ওয়ার্ক অ্যাজ ওয়েল। সো উই ওয়ান্ট টু উইন, অ্যান্ড ওই জায়গাটা কাজ করতে চাই। Let's come together, and always like Anupam sir said, we are just one idea behind, so please come together.